আমার এক বন্ধু লেগেছে যে ভাই তুমি কিপ্যাড ফোন নিয়ে ভিডিও ছাড়ছো ইউটিউব শর্টসের মধ্যে, তোমরা কিপ্যাড ফোনের ব্যাপারে কোনো কথা বললা না, তারপর এটার কি কি ফাংশন আছে এসব নিয়ে কথাবার্তা বললা না। তো এইসব নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তাই ওই ভাই প্লিজ, তোমরা যদি এই ভিডিওটা দেখতেছো ওই ভাইয়ের, তাহলে প্লিজ এই ভিডিওটার মধ্যে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলিও না। ওকে, আমরা ফাংশন থেকে শুরু করি। তো আমরা এখানে নর্মালি কিপ্যাড ফোনটি চালু রেখেছি, 12টা এত বাজে, তারিখ আজকে দেখতে পারবা 25, আজকে ছাড়ছি ভিডিওটা, তোমরা দেখতে পারবা। ব্যাটারি পার্সেন্ট এত, আমি এই মোবাইলটা 4 দিন ধরে ব্যবহার করতেছি, ব্যাটারি একবারও আমি চার্জ করি নাই। 4 দিনের মধ্যেও এই ব্যাটারি মানে শেষ হয় না। 4 দিন ব্যবহার করতেছি টানা না, আসলে বলতে গেলে মানে ফোন আসলে একটু ব্যবহার করি। এখন এখানের মধ্যে একটি ফাংশন আমি দেখাবো, এয়ারটেল অনেক ভালো করছে এই মোবাইলটার মধ্যে। এটার মডেল হচ্ছে এয়ারটেল D89। তোমাদেরকে দেখাই, এখানে আনলকের মধ্যে তোমরা পাসওয়ার্ড সেভ করতে পারবা, এই জিনিসটা অনেক করা ভাই। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ফেলি, লেটস গো আনলক। পাসওয়ার্ড সেভ করা যায়। তারপর তোমরা এখানে মেনুতে গেলে, মেনুতে তোমরা কি কি পাচ্ছ, কল লগস পাচ্ছ, ফোন বুক পাচ্ছ, মেসেজেস পাচ্ছ, ক্যামেরা পাচ্ছ, তারপর মাল্টিমিডিয়া পাচ্ছ, ফাইল ম্যানেজার, স্যামফোনির আর হচ্ছে প্রোফাইলস পাচ্ছ। প্রোফাইলের মধ্যে তোমাদের 4টা প্রোফাইল আছে, একটা হচ্ছে জেনারেল, সাইলেন্ট, মিটিং, আউটডোর। হেডসেট হচ্ছে তোমরা ইয়ারফোন লাগালে তখন ব্যবহার করতে পারবা। আর এটা বাদে নিচে গেলে তোমরা দেখতে পারবা টুলসের মধ্যে যখন তোমরা ঢুকবে এখানে পাবা অ্যালার্ম। তোমরা এখানে অ্যালার্ম সেট করতে পারবে 5টা। আর এটা নিচে ক্যালকুলেটার আসলে আমার অনেক দরকার হয় স্টুডেন্ট হিসেবে, তো ক্যালকুলেটার তো বুঝোই কীভাবে টাইপিং করে, তাই। তারপরে পাচ্ছি আমরা ক্যালেন্ডারের মধ্যে তোমরা ডেট টাইম সেট করতে পারবা। আর এখানে সিম টুল আছে, যারা সিম ব্যবহার করো তাদের জন্য। আর টর্চ এভাবে তোমরা চালু করতে পারো, তাহলে সহজভাবেও দিয়েছে টর্চ চালু করার নিয়ম। ওটা হচ্ছে এই মাঝখানে বাটনটা দেখতে পারবা, টর্চ আইকন দেওয়া। এই বাটনটার মধ্যে তোমরা টিপ দিয়ে ধরে রাখবা কয়েক সেকেন্ড, তোমরা এই যে টর্চ চালু করতে পারো। আবার টিপ দিয়ে ধরে রাখবা, বন্ধ হয়ে যাবে, শেষ। তারপরে তোমরা এখানে থেকে ক্যামেরাতে গেলে তোমাদেরকে ক্যামেরাটা দেখাই, তোমাদেরকে কী যে হাই কোয়ালিটি ক্যামেরা দিয়েছে এয়ারটেলরা, তোমাদেরকে দেখাই। তোমরা খালি দেখো এয়ারটেল ধারা হাই কোয়ালিটি ক্যামেরা। সিরিয়াসলি এত হাই কোয়ালিটি ক্যামেরা কি পাওয়া যায় কোনো জায়গায়? তোমরাই বলো, এত হাই কোয়ালিটি ক্যামেরা কি পাওয়া যায়? তো ক্যামেরার কথা তো হলো, এখন তোমাদেরকে দেখাই মেন ফাংশনের মধ্যে আছে তোমরা গেম পাচ্ছ, তাহলে এটি টাকা দিয়ে কিনতে হয়। মেন ফাংশনের মধ্যে আমি বলতে গেলে তোমাদেরকে দেখাই, ফোন সেটিংসে গেলে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে। 2 ধরনের ল্যাঙ্গুয়েজ, বাংলা আছে, ইংলিশ আছে। ইংলিশে আমি সেট করে রাখছি, তোমরা বাংলাতে করতে পারবা। তারপরে আমি দেখাই ইনপুটের মধ্যে যা হচ্ছে, তোমরা এখানে বাঙালিও করতে পারবা, তারপর ABCD বড় হাত ছোটো হাতেরও করতে পারো। আমি এটা দিয়ে রাখছি, তোমরা যেটা পছন্দ করো। ডিসপ্লেতে গেলে তোমরা এখানে ওয়ালপেপার চেঞ্জ করা যায়, মেমোরি কার্ড যদি তোমার থাকে তাহলে তোমরা চেঞ্জ করতে পারবা। তারপর স্ক্রিন অটো লক তোমরা সেভ করতে পারবা 15 সেকেন্ডে, আমি দিয়ে রাখছি। এটা তোমাদের থাকবে 30 সেকেন্ডের মধ্যে, আসলে আমি 15 সেকেন্ড করে রেখেছি। তারপর এটা নিচে গেলে পাওয়ার অন ডিসপ্লে অ্যানিমেশন, পাওয়ার অফ ডিসপ্লে অ্যানিমেশন, শো ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। এখন পাওয়ার অন আর পাওয়ার অফ অ্যানিমেশনটা তোমরা চেঞ্জ করতে পারবা, ছবি লাগাতে পারবা আসলে। তারপর ডাইরেক্ট কিজের মধ্যে তোমরা আপ ডাউন পাচ্ছ। আপ ডাউনের মধ্যে আমি এখানে ক্যালকুলেটর সেভ করে রাখছি, তোমরা অনেকগুলা সেভ করতে পারো, দেখতেই পাচ্ছ অনেক কিছু। এটা নিচে আমি সেভ করে রাখছি, উপর নিচে আর কি, নিচে FM রেডিও সেভ করে রাখছি। তারপর তোমরা এখানে মাইক্রো সেটিংস পাবে, এখানের মধ্যে তোমরা ব্যাক লাইট চেঞ্জ করতে পারবে। এটা 5 পর্যন্ত তোমাদের লাইট উপর যায়। এটা অরিজিনাল ডিসপ্লে আসলে, হ্যাঁ এর জন্য আর কি এতই। তো তোমাদেরকে দেখাই, এখানে তোমরা ডিসপ্লে অপশান তো দেখলা, এখন তোমাদেরকে আমি দেখাই ডিসপ্লে অপশানের মধ্যে গেলে তো তোমরা দেখলাই। এখন নেটওয়ার্ক সেটিংসের মধ্যে তোমাদের সিমে যদি কোনো ইন্টারনেট থাকে তাহলে তোমরা ব্যবহার করতে পারো ব্রাউজার অফিসিয়ালি। তারপর এখান থেকে তোমরা ফ্লাইট মোড চালু করতে পারবা সিম থেকে। তারপর কানেক্টিভিটির মধ্যে তোমরা ব্লুটুথ পাচ্ছ, ব্লুটুথ তোমরা এখান থেকে করে তোমরা গান টানও শুনতে পারবা।
কল সেটিংস পাচ্ছ তোমরা। কল সেটিংসের মধ্যে অ্যাডভান্স সেটিংস পাচ্ছ, অটো কল রেকর্ড পাচ্ছ তোমরা, ব্ল্যাকলিস্ট পাচ্ছ, অটো রিডায়াল পাচ্ছ। কি ভাবছো এখনই শেষ? না ভাই, কল টাইম রিমাইন্ডার পাচ্ছ, তারপর রিজেক্ট বা SMS পাচ্ছ, তারপর কানেক্ট নোটিস পাচ্ছ, তারপর অ্যান্সার মোড পাচ্ছ, মানে এটা অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখন সিমসের মধ্যেও তোমরা অনেকগুলো অপশান পাবা, ঠিক আছে। এখন আমি তোমাদের দেখাই, এখানে ফ্যাক্টরি রিস্টার্ট তোমরা দেবে না, সিকিউরিটি অপশানে যাবে। সিকিউরিটি অপশানে টিপ দেওয়ার পরে তোমরা সিম টু সিকিউরিটি দিতে পারবা, পিন লক দিতে পারবা সিমকে, মানে তোমার যে সিমটা আছে পিন লক দিতে পারবা এভাবে। তারপরে ফোন সিকিউরিটি, যেটা আমি চালু রেখেছি, তোমরা এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবা, তারপর ফোন লক করতে পারবা। এখান থেকে প্রাইভেসি প্রোটেকশন আছে, যেটা তোমরা টিপ দিয়ে এটা সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার জন্য তোমাদের লাগবে পাসওয়ার্ড। ওকে, রং পাসওয়ার্ড হয়ে গেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা ভাবছো যে কী তোমরা লক দিতে পারবা। এখানের মধ্যে তোমরা কল লগসের মধ্যে লক দিতে পারবা, মেসেজেসের মধ্যে লক দিতে পারবা, ফোন বুকের মধ্যে দিতে পারবা, ফাইল ম্যানেজার কিপ্যাড লক দিতে পারবা। অ্যাকচুয়ালি এতগুলা তোমরা অপশান পাচ্ছ এই এক বাটন মোবাইলের মধ্যে। স্যামসং D89 মধ্যে তোমরা এত সিকিউরিটি অপশান পাচ্ছ, মানে ভাই রে ভাই, বাটন মোবাইল আমি প্রথমবার দেখলাম এত সিকিউরিটি। যাদের তোমার ব্যাংকিং জিনিসপত্র থাকে, মেসেজ আসে, তাদের জন্য এই মানে কীভাবে বোঝাবো আর কি, মেসেজগুলা পাসওয়ার্ড দিয়ে রাখা অনেক দরকার। কারণ অন্য কেউ হাতের মধ্যে আইসা বললো, চোরের হাতে আইসা বললো তোমাদের মোবাইলে পাসওয়ার্ড খুলে ফেললো, তখন এখন এখান থেকে আসলে তোমরা এখানে যাবে টুলসের মধ্যে। টুলসে গেলে তোমরা পাবে অ্যালার্ম, রেকর্ডার, ক্যালকুলেটর, এগুলা, ঠিক আছে। প্রোফাইলসের মধ্যে দেখালামই, তোমরা এখানে রিংটোন পাচ্ছ হলা, আমি তোমাদেরকে দেখাই রিংটোনগুলো, তোমরা দেখলে পছন্দ করবা। এখানে রিংটোন পাচ্ছ, তোমাদেরকে শোনাই। স্পিকারটা আসলে অনেক লাউড। তারপর আরেকটা রিংটোন, তারপরে এটা। এটা হচ্ছে 4টা রিংটোন। আর তোমরা নিজের মেমোরি কার্ড লাগিয়েও রিংটোন সেভ করতে পারবা। আর তা বাদে যদি আমি দেখাই তোমাদেরকে, এখান থেকে বের হওয়ার পরে তোমাদেরকে প্রোফাইলসের মধ্যে না, মাল্টিমিডিয়াতে ঢোকার পরে তোমাদেরকে দেখাই। মাল্টিমিডিয়াতে তোমরা পাচ্ছ অডিও প্লেয়ার, মেমোরি কার্ড লাগবে, FM রেডিও যেটা তোমরা চালাতে পারবে। এটা ওয়্যারলেস FM চলে, তোমাদের ওখানে লাইন থাকলে। আমাদের এখানে তো লাইন ঠিক আসে না, এই জন্য আর কি তোমাদের লাইন আসছে না। আর তা বাদে বলতে গেলে তোমরা এখানে যাবে, তোমাদেরকে দেখাই ইমেজ ভিউয়ার আছে, যেটা তোমার মেমোরি কার্ড লাগবে, সাউন্ড রেকর্ডারও মেমোরি কার্ড তাই এটা তোমাদের এটার ফিচার্সগুলো দেখাই। এটার ফিচার্স অফ স্যামসংতে যাবে, টিপ দেওয়ার পরে তোমাদের দেখায় ডুয়াল সিম, 2.4 VGA ডিসপ্লে, 0.08 মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অডিও ভিডিও, ওয়্যারলেস FM, GPRS, BT, ভাইব্রেটার পাচ্ছ তোমরা, টচ পাচ্ছ, 1400 mAh তোমরা ব্যাটারি পাচ্ছ, এক্সটেন্ডেবল মেমোরি পাচ্ছ, আপ টু 16 GB পর্যন্ত তোমরা মেমোরি এটার মধ্যে করতে পারবা। এতগুলো ফাংশনালিটি বাটন মোবাইলে তোমরা পেয়ে যাচ্ছ। যাদের ভাই সিকিউরিটি দরকার, যারা ব্যাংকিং এসব খুলে রাখো সিমের মধ্যে, তাদের জন্য এই বাটন মোবাইলটা অনেক ভালো। যারা গ্রামে অঞ্চলে আছে তাদের জন্য ভালো। আমি কিন্তু এটা স্পন্সর ভিডিও না, আমি আগেই বলে দিই, আমি এটা আমার নিজের মন থেকে কথাবার্তা বলতাছি। যা আমার এই বাটন মোবাইলটা কেনার পর ভালো লাগছে আর কি, এটা আমি বলতাছি। এই বাটন ফোনটি আমি কিনেছি তোমার 1500 টাকা দিয়ে, সিরিয়াসলি এটা 1400 টাকা দিয়ে কিনছি আসলে। তো আমার আর কি বাটন মোবাইলে সবগুলো জিনিসপত্র আমার অনেক ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আমি আশা করি। 12:55 বাজে, আজান দিয়ে ফেলেছে। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি আগেই বলে দিই, এটা কোনো স্পন্সর না, কেউ আমাকে টাকা দেয় না এসব বলার জন্য। আমি নিজের থেকে এইগুলো বলছি, কারণ আমার এই মোবাইলটা অনেক পছন্দ হয়েছে। ব্যাটারিও অনেক লং লাস্টিং চলে ভাই, 4 দিন ধরে তোমার ব্যাটারি, তোমরা যদি টানা কথা বলো তাহলে তোমার 2-3 দিন তো চললেই যাবে ব্যাটারি, এত যে ভালো আর কি, ঠিক আছে।
তো এখন আমি তোমাদেরকে দেখাই, এটার মধ্যে তোমার চার্জিং অ্যানিমেশন আছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমাদেরকে দেখাই, আমার চার্জারটা নিয়ে আসি। তো তা বাদে এটা ব্যবহার করে তোমাদের মাইক্রো ইউএসবি, তার সাথে তোমরা পাচ্ছ একটি হেডফোন জ্যাক। একটু লাইটিংটা একটু ইস্যু চলতেছে, এই জন্য আর কি তোমরা দেখতে পাচ্ছ না। মাইক্রো ইউএসবি চার্জার ব্যবহার করে, এটা অফিসিয়াল চার্জার আমার কাছে আছে, তাহলে আমি ব্যবহার করি না অফিসিয়াল চার্জারটা। এটা অ্যানিমেশন এইভাবে। এখন চার্জে দিয়েছি, চার্জ হচ্ছে তোমাদের পাশে, অ্যানিমেশনটা দেখায় তোমাদেরকে। এটা হচ্ছে এভাবে চার্জিং অ্যানিমেশন। এটা বন্ধ করে তারপর তোমাদেরকে দেখাই চার্জিং অ্যানিমেশন। এটা বন্ধ করে আবার লাগাবো প্লাগে। এখন তোমরা অ্যানিমেশনটা দেখো, এই যে চার্জিং অ্যানিমেশনটা আমার অনেক ভালো লাগছে। এই বাটন মোবাইলটা আমি নিজের অপিনিয়ন হিসেবে বলতাছি, ঠিক আছে? তাই আর কিছু বলার নাই আমার। বাই বাই।